বলুক, আমাদেরকে নিয়ে বলুক, বাট আমাদের বাবা মা তো এখানে কোনো কিছু করেনি। আমাদের বাবা মাকে নিয়ে যেন ওরা না কিছু বলে। যারা এখানে বসবাস করে, এখানে কাজ করে, ওরা যেভাবে আমাদেরকে এই লাস্ট 10-12 দিনে আমাদেরকে সাপোর্ট করে আসছে, ওদেরকে হিউজ অতিরিক্ত ধন্যবাদ। সেই স্বপ্নটা সত্যি হয়েছে। বাংলাদেশ ট্রফি নিয়ে দেশে যাচ্ছে। শুরু থেকে ম্যানেজার, টিম সবাই বলছিল আমরা ট্রফি ছাড়া মালদ্বীপ থেকে যাব না, একটা সংবর্ধনা দেয়া হবে। কিন্তু শুধুমাত্র সংবর্ধনা নয়, এই টিমটাকে নিয়ে তো অনেক আগে থেকে কাজ করেছেন এবং সামনে আমাদের এএফসি রয়েছে, আমরা বিশ্বকাপেও খেলতে চাই, অনেক অনেক পরিকল্পনা। আপনাকে নিয়ে, মোর্শেদকে নিয়ে যারা সমালোচনা করেছে তারা তো এখন সোশ্যাল মিডিয়া দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ফার্স্ট অফ অল, নট জাস্ট আমার পক্ষে বাট মোর্শেদের পক্ষে, আমাদের পুরো টিমের পক্ষে, আমরা যে আজকে মালদ্বীপ থেকে চলে যাচ্ছি, আমাদের প্রথম কথা হবে এই দেশের যে বাংলাদেশি লোকরা যে এখানে থাকে, যারা এখানে বসবাস করে, এখানে কাজ করে, ওরা যেভাবে আমাদেরকে এই লাস্ট 10-12 দিনে আমাদেরকে সাপোর্ট করে আসছে, ওদেরকে হিউজ অতিরিক্ত ধন্যবাদ। ওদের সাপোর্টের জন্যই আমরা এত দূরে আসতে পারছি। এটাই আমাদের প্রথম কথা। তাই না মোর্শেদ, ওদের সাপোর্টের কথা কিছু একটা বলো। হ্যাঁ, আসলে তাদেরকে কিভাবে ধন্যবাদ দেবো আমার ভাষা জানা নেই। তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমাদের দোয়া সবসময় থাকবে, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনি যেটা বললেন সমালোচনার যে জবাব, তার জবাব একটাই, সেটা হলো আমাদের চ্যাম্পিয়ন ট্রফি। তাদের এগেনস্টে আমাদের কিছু বলার নেই। জাস্ট বলার একটাই যে বলুক, আমাদেরকে নিয়ে বলুক, বাট আমাদের বাবা মা তো এখানে কোনো কিছু করেনি। আমাদের বাবা মাকে নিয়ে যেন ওরা না কিছু বলে। কিভাবে সামলেছেন সেই সময়টা? ম্যানেজার তো নিশ্চয়ই অনেক সাহস দিয়েছে, একদম ড্যাশিং ম্যানেজার আপনারা পেয়েছেন, ইয়াং ম্যানেজার, তার কাছ থেকে তো অনেক মোটিভেশন পেয়েছেন নিঃসন্দেহে। অবশ্যই স্যার বলেন, ম্যানেজার বলেন, সকলেই আমাদের পাশে ছিল, অনেক সাপোর্ট করছে। এটা আসলে আমাদের খেলায় অনেক প্রভাব পড়ছে। আমি যেটা মনে করি, আমাদের ইন্ডিয়ার সাথে যে আমাদের গ্রুপ পর্বে যে ম্যাচ ছিল, ওইখানে অনেকটা সাপোর্ট পড়ছে, প্রেশার পড়ছে। তো আমি আশা করবো যে দেশবাসী যদি আমরা খেলতে আসলে যদি ওরা সাপোর্ট না দিয়ে যদি এমন নেগেটিভলি কথাবার্তা বা চিন্তা ভাবনা করে, এটা টিমে অনেক ইফেক্ট করে। আমি চাবো যে নেক্সট টাইম যেন তারা না জানে, না বুঝে, যেন এইসব কিছু লেখালেখি না করে। এবং যারা আমরা টিমে আছি, যারা আছে আমাদের সাথে, একমাত্র তারাই জানে এখানে কি চলতেছে। ট্রফি নিয়ে একটা সেলিব্রেশন করেছেন, ট্রফির সঙ্গে ঘুমিয়েছেন, মানে যেটা আমরা দেখলাম। এবং মেসি যেই সেলিব্রেশনটা করে বা ট্রফি পাওয়ার পর, এই মুহূর্তটা তো আসলে অনেক বছরের। আপনারা সাফে বেশ কয়েকবার বয়সভিত্তিক দল ভারতের কাছে হেরেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটা ভাইরাল হচ্ছে। যারা আসলে সমালোচনা করেছিল তারাই এখন প্রশংসা করছে। ব্যাপারটা কেমন লাগছে? আসলে এটা খুবই স্বপ্নের মতো। 22 বছর থেকে আমি ট্রফি পাইনি। 22 বছর ধরে আমি আজকে পর্যন্ত ফাইনাল খেলছি, তবে ট্রফি ছোঁয়া আমি পাইনি। তবে অনেক পরিকল্পনা ছিল ট্রফি নিয়ে, যতটুকু সময় পেয়েছি অতটুকুই এনজয় করছি। কারো আসলে ঘুম হচ্ছে না, দেশে ফেরার জন্য সবাই অপেক্ষা করছেন। আপনার সঙ্গে তো প্রতিনিয়ত বাফুফের কথা হচ্ছে, সবার কথা হচ্ছে। এই যে মাঠেও তো অনেকে অনেক ধরনের কথা বলেছে, আবার এমনটাও দেখতে পেয়েছি যে মাথায় ব্যান্ডেজ নিয়েও ইউসুফ খেলছে। তার ব্যাপারটা যদি একটু খোলাসা করতেন, কিভাবে কি হলো? নট জাস্ট ইউসুফ, বাট আমাদের বাংলাদেশে আমাদের জন্য একটা স্কোয়াড মেম্বার ওয়েট করছে, আশিক। এভরি সিঙ্গল প্লেয়ার অন দিস টিম ওদের জীবন দিয়ে খেলে আসছে। আমাদের একটাই গোল ছিল ট্রফি নিয়ে ঢাকায় যাওয়া। আর আমরা সবাই এগ্রি করেছি যে যেটা করতে হয় সেটা করার জন্য আমরা করে আসবো। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডিড, অ্যান্ড উই আর সাকসেসফুল ইন আওয়ার মিশন। বাট আমি যেটা বলবো, এই টিমের জন্য এটা জাস্ট শুরু। দিস ইজ দ্য স্টার্ট অফ দিস টিম। আমাদের সামনে আমি আশা করি আরও অনেক সাকসেস আসবে বাংলাদেশের জন্য এই স্কোয়াডকে নিয়ে। নিঃসন্দেহে আমরাও সেই অপেক্ষা করছি। বাংলাদেশের সাকসেসটা আসলে শেষ হয়ে যায়নি, সবেমাত্র শুরু হয়েছে। মালদ্বীপ থেকে বাংলাদেশ যাচ্ছে সোনালী ট্রফি নিয়ে। দেশে একটা দারুণ সেলিব্রেশন হবে, দারুণ একটা সংবর্ধনা হবে। হাসান সজীব, 71, মালদ্বীপ।